আপনি কি জানেন ইসলামের সবথেকে বড় গুনাহ কোনটি? কোরআনে বিসমিল্লাহির রহমানির রহিম কয়বার এসেছে? হজরত ইউসুফ আলাইহিস সালামের পিতা কে ছিলেন? কোন নবীকে খলিলুল্লাহ বলা হয়? এমন আরও অনেক অজানা ও চমকপ্রদ প্রশ্নের উত্তর জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তাহলে চলুন শুরু করি আজকের কুইজ অনুষ্ঠান। আপনার জন্য প্রথম প্রশ্ন, কোন নবীকে আল্লাহ মাছের পেটে রাখা অবস্থায় রক্ষা করেছিলেন? অপশনগুলো হচ্ছে ক হজরত আইয়ুব আলাইহিসসালাম, খ হজরত ইউনুস আলাইহিসসালাম, গ হজরত ইউসুফ আলাইহিসসালাম, ঘ হজরত হুদ আলাইহিসসালাম। সঠিক উত্তর হবে খ হজরত ইউনুস আলাইহিসসালাম। আপনার জন্য দ্বিতীয় প্রশ্ন, ইসলামের কোন স্তম্ভে লা ইলাহা ইল্লাল্লাহ সাক্ষ্য দেওয়া হয়? অপশনগুলো হচ্ছে ক নামাজ, খ রোজা, গ ঈমান, ঘ কালেমা শাহাদাত। সঠিক উত্তর হবে ঘ কালেমা শাহাদাত। আপনার জন্য তৃতীয় প্রশ্ন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুধ মা কে ছিলেন? অপশনগুলো হচ্ছে ক হজরত আমিনা আলাইহাস সালাম, খ হজরত হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু আনহা, গ হজরত সুয়াইবা রাদিয়াল্লাহু আনহা, ঘ হজরত উম্মে আইমান রাদিয়াল্লাহু আনহা। সঠিক উত্তর হবে খ হজরত হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু আনহা। আপনার জন্য চতুর্থ প্রশ্ন, কোরআনে কোন প্রাণীর নাম উল্লেখ করে একটি সূরার নাম রাখা হয়েছে? অপশনগুলো হচ্ছে ক সিংহ, খ উট, গ গরু, ঘ ঘোড়া। সঠিক উত্তর হবে গ গরু, সূরা আল বাকারা। আপনার জন্য পঞ্চম প্রশ্ন, হজরত আদম আলাইহিস সালামকে কোন পদার্থ থেকে সৃষ্টি করা হয়েছিল? অপশনগুলো হচ্ছে ক আগুন, খ আলো, গ পানি, ঘ মাটি। সঠিক উত্তর হবে ঘ মাটি। আপনার জন্য ষষ্ঠ প্রশ্ন, ইসলামে সবচেয়ে বড় গুনাহ কোনটি? অপশনগুলো হচ্ছে ক মিথ্যা বলা, খ চুরি করা, গ শিরক করা, ঘ অন্যকে অপমান করা। সঠিক উত্তর হবে গ শিরক করা। আপনার জন্য সপ্তম প্রশ্ন, কোরআনে বিসমিল্লাহির রহমানির রহিম কয়বার এসেছে? অপশনগুলো হচ্ছে ক ১১৩ বার, খ ১১৪ বার, গ ১১৫ বার, ঘ ১১৬ বার। সঠিক উত্তর হবে খ ১১৪ বার। আপনার জন্য অষ্টম প্রশ্ন, রমজান মাসে প্রথম কোরআন নাজিল হয়েছিল কোন রাতে? অপশনগুলো হচ্ছে ক লাইলাতুল কদর, খ লাইলাতুল বরাত, গ লাইলাতুল মেরাজ, ঘ আশুরার রাত। সঠিক উত্তর হবে ক লাইলাতুল কদর। আপনার জন্য নবম প্রশ্ন, হজরত ইউসুফ আলাইহিস সালামের পিতা কে ছিলেন? অপশনগুলো হচ্ছে ক হজরত ইয়াকুব আলাইহিস সালাম, খ হজরত ইব্রাহিম আলাইহিস সালাম, গ হজরত ইসমাইল আলাইহিস সালাম, ঘ হজরত ইদ্রিস আলাইহিস সালাম। সঠিক উত্তর হবে ক হজরত ইয়াকুব আলাইহিস সালাম। আপনার জন্য সর্বশেষ প্রশ্ন, কোন নবীকে খলিলুল্লাহ বলা হয়? অপশনগুলো হচ্ছে ক হজরত মুসা আলাইহিস সালাম, খ হজরত ইব্রাহিম আলাইহিস সালাম, গ হজরত দাউদ আলাইহিস সালাম, ঘ হজরত নূহ আলাইহিস সালাম।
সঠিক উত্তর হবে খ হজরত ইব্রাহিম আলাইহিসসালাম। আলহামদুলিল্লাহ, একে একে আমরা 10টি প্রশ্ন ও তার উত্তর জেনে নিলাম। আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের পর্ব এখানেই শেষ করছি। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।